আল্লাহর রাসূলের চোখ থেকে পানি ঘর ঘর করে ছাড়তেছে আর বলতেছে, ও আল্লাহ, এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমার কত কষ্ট হয়েছে, আমার দান্দান মুবারক শহীদ হয়েছে, আমার সাহাবীরা এই অবস্থায় যে তারা তোমাকে রুকু করতেছে, তোমাকে সাজদা করতেছে, আল্লাহ আমার মন থেকে তাদের জন্য দোয়া চলে আসছে, আল্লাহ আমার এই সাহাবীদের জামাত এবং সাজদা রুকু আল্লাহ তুমি কবুল করে নাও। তখন নবীজি সাহাবীদের জামাতের নামাজ দেখে এত খুশি হয়েছেন, ইন্তেকালের আগে, আল্লাহ আমি তো দুনিয়াতে থাকতে পারবো না, আমি তো চলে যাব, কিন্তু আমার উম্মতেরা, আমার সাহাবীরা এইভাবে তোমাকে সাজদা দিচ্ছে, তোমাকে রুকু দিচ্ছে, সম্মানিত কপাল তারা তোমার কুদরতি কদমে লাগায়া পড়ে আছে, এই দৃশ্যটা দেখে আমি রাসূল সবচেয়ে বেশি তাদের প্রতি খুশি হয়ে গেছি। এজন্য রাসূল বলেন, আমার উম্মতের সাজদা দেখে, আমার উম্মতের আমল দেখে, আমরা তো বিভিন্ন আমল করি, সবচেয়ে বেশি আল্লাহ খুশি হয় আমার আপনার সাজদা দেখে। কি দেখে? জোরে বলেন। সাজদা দেখে। আমরা হুজুরও তো বলি, ভাই নামাজ পড়েন, তো অনেক মানুষ বিরক্ত হয়ে কয়, হুজুর আপনারা খালি আমাদেরকে নামাজের কথাই বলেন, এত বেশি বলেন, অন্য কিছু বলেন না। আমরা শুধু নামাজটা পড়ি না, কারো কাছে আইলে পাড়া দেয় না, ঘুষ খাই না, সুদ খাই না, গালিগালাজ করি না, বিভিন্ন সব কিছু থেকে পরহেজ করে আমরা চলি, সমাজের উন্নয়নমূলক কাজ করি, গরিবের আর্থনাদ আমরা মিঠাই, খালি নামাজটাও পড়ি না। আপনি ধুয়ে ফেলেন কি আমাদেরকে? বলে কি বলে না? এমনি বুকে আবার থাবা দিয়া কয়, আমরা নামাজটা না পড়ি না, বুকে ইমান নাই, বলে কি বলে না? তো সে মনে করছে বুকে থাবা দিলে যে আওয়াজটা হয় এটার নাম মনে হয় ইমান, এটার নাম ইমান। রাসূল বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফার। তুই নামাজ থেকে দূরে চলে গেছো, নামাজ পড়তেছো না, নামাজ তোমার ভিতরে নাই, তুমি নামাজ তরক করে দিয়েছো, আমি রাসূল বলতেছি তুমি কাফেরের সাথে মিলে গেছো। কার সাথে? কাফেরের সাথে মিলে গেছো। এই যে আমাদের এই কপাল আছে না, কথা বলে আছে না? না নেই? হ্যাঁ, আচ্ছা, মানুষের সবচেয়ে এই চেহারা, বডি সবকিছুর চাইতে মানুষের কাছে সম্মানী কি? কথা বলে না, কপাল কি সম্মানী। তো রাসূল বলেন, তুমি যখন নাকি এই সম্মানিত কপাল আল্লাহর কুদরতি কদমে লাগায়া ঠেকায়া আল্লাহর সাজদা করো, তো আল্লাহ আরশ আজিমের ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, দেখো দেখো আমার বান্দা, মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব ভাঙ্গা আমার বান্দা একবারে প্যাকেট হয়ে গেছে, একবারে ছোট হয়ে গেছে। একটা নামাজের সাজদা দিলে একটা মানুষ যত ছোট হয়, অন্য কোনো পদ্ধতিতে এত ছোট হওয়া যায় না। ছোট হওয়া যায়? আপনি মসজিদে দেখবেন, আপনার সমাজের নেতা, মেম্বার, চেয়ারম্যান, বড় যারা আছে, সবাই যখন মসজিদে এইভাবে সাজদা দিয়ে পড়ে আছে, উনি কি বড় হয়ে আছে না ছোট হয়ে আছে? কথা বলেন, ছোট না বড়? তো নামাজের সাজদা দিয়ে যে ছোট হয়ে আছে, অন্য কোনো পদ্ধতিতে কি এর চেয়ে আরো বেশি ছোট হওয়া যায়? কথা বলে যায়? যখন ছোট হয়ে থাকে মানুষ, আল্লাহ আরশ আজিমের ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, দেখ আমার বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিয়ে পড়ে আছে, বান্দা প্যাকেট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, তোমরা সাক্ষী থাকো, আমি এই সাজদারত বান্দাদেরকে জান্নাত দিয়া বড় বানায় দিব। এই জন্য আমরা হুজুররা বারবার বলি, ভাই নামাজ পড়েন। এই জন্য আমরা হুজুররা বলি, আল্লাহর কুদরতি কদমে সাজদা দেন। ভ্যান্ডাইমার, রিক্সাওয়ালা, দিনমজুর, শ্রমিক, এদেরকে যদি আমরা বলি যে ভাই আল্লাহর সাজদা দেন, নামাজ পড়েন, চল হুজুর যান যান, আপনারা যান, আমাদের হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে ঘাম, গরিব মানুষ, আপনাদের মতো যদি মসজিদে যাই আমরা পয়রা থাকি, তো বৌজিবুল্লাহ খাইবটা কি? বলে কি বলে না? গরিব। তো হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদের প্রথম হিসাব নিবে নামাজের, তো এই গরিব বান্দাগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা গরিব ছিলাম। কোন হিসাব আগে নিবে? ওমা, আপনাদের এই গাজীপুরের টঙ্গীর দিক থেকে এই হিসাব আগে আইতো না? কথা কেন দি? নামাজের হিসাব আগে নিবে। তো যখন এই হিসাব আল্লাহ নেবে, তখন এই গরিব বান্দাগুলো আল্লাহর কাছে এই কথা বলবে সেদিন। নবীজি সাহাবীদেরকে বয়ান করে বলতেছেন, গরিব বান্দাগুলো সেদিন আল্লাহর কাছে এই কথা বলবে, আল্লাহ আমরা গরিব ছিলাম, আল্লাহ ঘরে অভাব ছিল, ছেলে মেয়ের টাকা পয়সা, ঘর ভাড়া এগুলি জোগাইতে আমাদের অনেক কষ্ট হয়ে যেত, নামাজ পড়ার আমরা টাইম পাই নাই। তো আল্লাহ বলবে, এমন গরিব কারা কারা ছিল? আল্লাহ বলবে, এমন গরিব কারা কারা ছিল, গরিবতার কারণে তোমরা
ছোট দুর্বলের কারণে আমাকে সেজদা দিতে পারো নাই, অভাবের কারণে আমারে আল্লাহর সেজদা দিতে টাইম পাও নাই, সময় পাও নাই, এমন কারা কারা ছিল এক সাইড হোক। তো হাসরের ময়দানে সব বেনামাজি গরিবগুলোকে আল্লাহ এক সাইড করাবে। তো আল্লাহ সব বেনামাজি গরিবগুলোকে এক সাইড করায়া নবীদের ভিতর থেকে একজন নবীকে আল্লাহ সেদিন ডাক দিবেন। নবীদের ভিতর থেকে যিনি গরিব নবী ছিলেন, অর্থ সম্পদ ছিল না, এই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? ঈসা নবী দুনিয়াতে বাপ ছাড়া আসছে। তো বাপ ছাড়া আসলে তো এমনি বাপের সম্পত্তি পায় নাই, তো তার নামে কোনো ওয়ারিস হিসাবে, বাবার সম্পত্তি হিসাবে তার নামে এক টুকরো মাটিও ছিল না, বিঠা মাটি ছিল না, ঘর বাড়ি ছিল না ঈসা নবীর। তো প্রথম দিক থেকে উনি কোনো জন্মসূত্রে কোনো ওয়ারিস পায় নাই, এখানেই গরিব। আর নবীরা দুনিয়াতে জাকজমক করে ঘর বাড়ি তো করে নাই, এটা নবীদের স্বভাব না। তাহলে ঈসা নবী একবারে দুনিয়াতে সবচেয়ে বেশি মালের দিক দিয়ে, দৌলতের দিক দিয়ে গরিব ছিলেন। তো এই বেনামাজি বান্দাগুলো যখন হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা গরিব, আমাকে বলো আমার উম্মতের কি খবর, আমার উম্মতের উপরে আল্লাহ কি নাজিল করেছে, আল্লাহ আমার উম্মতকে কি ক্ষমা করেছে, কিভাবে আমার উম্মতকে আল্লাহ বরণ করে নিয়েছে, আমাকে শোনাও। ইন্তেকালের আগ পর্যন্ত রাসূল বলতেছে আমার উম্মতের খবর কি, আমার উম্মতকে করছেনি আমি রাসূল ইন্তেকালের আগে জানতে চাই। সুবহানাল্লাহ। তো লম্বা কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে বুকে হাত রাখলেন রূহ নেওয়ার জন্য, রাসূল বলতেছেন, ও আজরাইল এত কষ্ট, এত কষ্ট। বলে রাসূল গো আপনার রূহ তো এখনো নেওয়া হবে না, মৃত্যুর যে একটা যন্ত্রণা এটা বোঝার জন্য আপনার উপরে হাত রেখেছি, কিন্তু আপনাকে যন্ত্রণা দেওয়া হবে। রাসূলের উপরে এইভাবে হাত রাখার পর আল্লাহর রাসূল উপর থেকে হাত সরিয়ে ফেললেন। রাসূল বলতেছেন এত কষ্ট আমার উম্মতের হবেটা কি? বলে আপনার উম্মতের কি হবে এটা বোঝার জন্যই বদকার যারা আছে, বদকার যারা আল্লাহকে না চিনে, আল্লাহকে না মানে, আল্লাহর ভালোবাসা সম্পর্কে তাদের জ্ঞান না থাকে, জালেমি আর জুলুম অবস্থায় যখন মারা যাবে এর চাইতে হাজার গুণে বেশি তারে কষ্ট দিয়ে তার রূহটা বের করা হবে। শুধু এটা বুঝার জন্য তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক আল্লাহ পাক আল্লাহর কাছে নিয়ে গিয়েছেন। আল্লাহর নবী ওই সময় বলতেছেন, আল্লাহ আমার উম্মতের হবে কি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে আপনি ক্ষমা করেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি কওমি। আমার এই কথাটা বলার অর্থ হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত উম্মতের জন্য দোয়া করেছেন, আর মৃত্যুর যে যন্ত্রণা এটা রাসূল নিজে অনুভব করতে হয়েছে। কথা বলেন ঠিক কি না? তো আমার আপনারা এই অবস্থা হবে। আচ্ছা আল্লাহ না করুক এই মাহফিলে যদি একজন লোক আপনারা এখন মারা যান, বলেন তো অবস্থাটা কি হবে? এই আমি ছেড়ে দিব, এক্ষুনি ছেড়ে দিব, বলেন এই অবস্থাটা কি হবে? এখন মারা গেলে কি হবে এটা বলতে পারেন না আপনি। এখন আমি আপনি যদি এখন মারা যাই তো নেক কাজের ভিতরে অংশগ্রহণ করে আমরা মৃত্যুবরণ করেছি, আমাদের এই অবস্থাটার ব্যাপারে আল্লাহর দরবারে ফেরেশতারা সাক্ষী দেবে আপনার বান্দা বেগুনাহ অবস্থায় মারা গেছে, এমন অবস্থায় তার জান আমরা বের করেছি, সে কোনো গুনার মজলিসে ছিল না, সে নেকের মজলিসে ছিল, সে আমলের ভিতরে ছিল, সে কোরআন তেলাওয়াত অবস্থায় ছিল, ওই অবস্থায় তার রূহ আমরা বের করেছি। যদি আমার মরণের অবস্থাটা ভালো হয়ে যায় আল্লাহ হুকুম দিবে, ও আযাবের ফেরেশতারা আমার বান্দায় ভালো মৃত্যু নিয়ে দুনিয়া থেকে আমার কাছে আসছে, সাবধান কবরের ভিতরে একজন আযাবের ফেরেশতাও ঢুকতে পারবে না। তো আমার মরণ কি অবস্থায় হবে, আমার মরণ এখন কোন অবস্থায় হবে এটা আমি নিজেই বলতে পারবো। দুইটা লোক করাত দিয়ে গাছ কাটতেছে, কি কাটতেছে বলেন? এখন আমি আপনি বলতে পারবো না গাছটা কোন দিকে পড়বে, কিন্তু যেই দুইজন লোক করাত দিয়ে গাছটা কাটতেছে তারা অবশ্যই বলতে পারবে গাছটা কোন দিকে। কথা বলেন না? তারা দুইজন অবশ্যই বলতে পারবে গাছটা কোন দিকে পড়তেছে।
আরে আমার আপনার জীবনও তো এইভাবে করাতের মতন আস্তে আস্তে করে কাটতেছে কাটতেছে, শেষ হচ্ছে। আমি যদি এটা নির্ণয় করতে না পারি আমার করাতের মতন জীবন শেষ হয়ে যাচ্ছে কোন দিকে পড়তেছে, কি জাহান্নামের দিকে না জান্নাতের দিকে, আমার জীবন কি বেশি গুনার দিকে যাইতেছে না ফরমানের দিকে হচ্ছে, খেলাধুলার দিকে হচ্ছে, গান বাদ্যের দিকে হচ্ছে, তো আমার সময়টা হারামের দিকে যদি বেশি হয়, এই অবস্থায় মৃত্যু হলে আমার মৃত্যুটা হারামের ভিতরে হইল। এর জন্য প্রত্যেকের মরণের খবর প্রত্যেকে বলতে পারবে, আমার মৃত্যু এখন হলে আমার মরণ কেমন হবে। একটা লোক বিড়ি খায়, সিগারেট খায়, পকেটে পেট্রোল মেজ রাখে, গ্যাস মেজ রাখে, বিড়ি রাখে, রাখে কি রাখে না? কথা বলেন না, রাখে কি রাখে না? তো এখন যদি ওনার মরণ হয়, আজরাইল যদি তার মৃত্যুবরণ করে, তাহলে এখন ছেলে মেয়ে সবাই মৃত্যুর পরে তার জামা কাপড় সব টাইনা খুলবে। খোলার পরে ফেরেশতারা দেখবে ছেলেরা জামা কাপড় টাইনা খুলছে ঠিক, কিন্তু এই মুহূর্তে তার পকেটে পাওয়া গেছে আকিস বিড়ি, সিগারেট খাওয়ার মেজ। তো এগুলি ফেরেশতারা আল্লাহর কাছে যায় পেশ করবে, আল্লাহ আপনার বান্দায় এই বিড়ি আর মেজ নিয়ে ছিল, এই অবস্থায় তার মৃত্যুর অবস্থায় তার কাছ থেকে আমরা এই জিনিসগুলো পাইছি। সাক্ষী দিবে কে? ফেরেশতারা। সাক্ষী দিবে কে? ফেরেশতারা। আল্লাহ গ্যাস মেজ পাওয়া গেছে, আকিস বিড়ি পাওয়া গেছে, গুল্লিপ সিগারেট পাওয়া গেছে, মরণের সাথে তার সাথে, মরণের সময় তার সাথে এগুলি পাওয়া গেছে। যদি কোনো হারাম দ্রব্য তার কাছে পাওয়া যায়, ওই অবস্থায় মারা যায়, তাহলে সেজন্য আল্লাহর কাছে তার মরণটা হয়ে গেল হারামের উপরে। দেখেন না, কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে তো পাশে যারা থাকবে সঙ্গলীলা শেষ হওয়ার একটা শ্বাস যে টানে, শ্বাস ঊর্ধ্বশ্বাস যে টানে, তখন পাশে যারা থাকবে ছেলে মেয়ে বিবি যারা থাকবেন, নিয়ম হলো আপনার এই মৃত বাবাকে, আপনার মৃতই মাকে আপনি সুন্দর করে ওযু করায় দেন। কি করায় দেন বলেন না? কি করায় দেন? ঢিলা কুলুপ ব্যবহার করে, মৃত্যুর আগেই ঢিলা কুলুপ ব্যবহার করে আপনার মার আপনার বাবার যখন এইভাবে ওযু করায় দিবেন, ওযুটা সুন্দর মতন করায় দিলে কি হয় জানেন? ওযুর সহিত তার মৃত্যু হয়ে গিয়েছে। আর রাসূল বলেন, আমার যে উম্মত ওযুর সহিত মৃত্যু হয়ে গেল, তো তার মৃত্যুটা শহীদি মরণ হয়ে গেল। কিন্তু আমরা তো এগুলি খেয়াল করি না, আমরা এগুলি নাই। বাবাই মরে যেতেছে, মাই মরে যেতে, বিলা ভালা ভেডা হেডা ভাঙ্গা সুইরা সব শেষ, কিন্তু মরণটা কিভাবে ভালো হবে আশেপাশে যারা আছে এটা তাদের খবর নাই, ব্রেন নাই, জ্ঞান নাই। সেজন্য ভালো মরণের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা শাহাদাতান ফি সাবিলিল্লাহ। এজন্য এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। বান্দা তোমরা ছিলে মৃত্যু, এই মৃত্যু থেকে আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি। মায়ের পেটে আসার আগে আমরা মৃত্যু ছিলাম, মায়ের পেটে আসার আগে মায়ের রেহেমের ভিতরে আমার বাবার এবং আমার মার পদার্থ যখন ঢুকেছে তখন আমরা মৃত্যু ছিলাম। ওখান থেকে আল্লাহ যখন আমাদেরকে হায়াত দিল, জীবিত করলো, আল্লাহ বলেন ওকুনতুম আমওয়াতা, মৃত্যু থেকে আহিয়া, তোমাদেরকে হায়াত দিয়েছি। আমওয়াতান, আবার তোমাদেরকে মৃত্যু দিব। এই যে আমাদের হায়াত, এরপরে আমাদের মৃত্যু হবে। আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, কবরের ভিতরে আবার তোমাদেরকে জীবিত করা হবে। তো আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে বলতেছেন যে এইভাবে আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছে, এইভাবে আল্লাহ তোমাদেরকে মৌত দিবে, এইভাবে আল্লাহ মৃত্যুর উপরে কবরে আবার তোমাদেরকে জিন্দা করবে। আমার এই আলোচনার সংক্ষেপ অর্থ হইল, প্রতিটা মুহূর্তে যদি আমরা আল্লাহকে স্মরণ রাখি আর মৃত্যুকে স্মরণ রাখি, তা আল্লাহর জালিমি থেকে, জুলুমি থেকে আমরা বাঁচার একটা সম্ভাবনা আমাদের থেকে যায়। সেজন্য আমরা সর্বদা মরণের জন্য প্রস্তুত থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এবং মরার জন্য প্রস্তুত আছি, এবং নেককার হয়ে মৃত্যুবরণ করা, ভালো অবস্থায় মৃত্যুবরণ করা। একটা লোক খেলা দেখতেছে, শাস্ত্রলে বসে বসে টিভি দেখতেছে, মোবাইলে বসে বসে ফেসবুক দেখতেছে, অশালীন অসভ্য কাজ দেখতেছে, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তো এই মৃত্যুটা তার বৎকারের মৃত্যু হয়ে গেল।
তাহলে আমরা এই বদকারের মৃত্যু চাই না, কথা বলেন ঠিক কিনা? আর যেই লোকটা কোরআন তেলাওয়াত করতেছে, এই কোরআন তেলাওয়াত অবস্থায় যে মৃত্যুবরণ করেছে, তার মৃত্যুটা কতই না উত্তম হয়েছে। এবং কি এই কোরআন আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ তোমার কালাম তেলাওয়াত করতে করতে তোমার বান্দা মৃত্যুর কোলে ঢলে পড়ে গিয়েছিস। ভালো মৃত্যু। এজন্য আমরা ভালো মৃত্যুর জন্য আশা রাখবো। সামনে রমজান মাস আসতেছি, আমরা আমল করে কাটাবো, প্রতিটা মুহূর্ত আমরা আমল করে কাটাবো। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মাদ্রাসায় কোরআন শিক্ষা দিব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি? হ্যাঁ, এখনই দোয়া করবো, আমরা এখনই দোয়া করব। আমাদের সন্তানদেরকে আমরা, এখন তো অনেক অভিভাবক হুজুরদেরকে বলতেছে, হুজুর মাদ্রাসা বড় করেন, মাদ্রাসা বড় করেন। সন্তানদেরকে আমরা যেই ভবিষ্যৎ বড় পরিকল্পনা আমরা দেখেছি, হাই লেভেলের ডিগ্রিধারী করবো, হেভিয়েট বানাবো, কিন্তু আমাদের স্বপ্ন এখন ভেঙে যাচ্ছে। 7 বছরের ছেলেটাও এখন নেশা করে। প্রাইমারি স্কুলে পড়ে ছেলে, সে নেশা করে। উচ্চ মাধ্যমিকে পড়ে সেই ছেলে এখন জিনা করে। আমার শিক্ষা ব্যবস্থায় এমন হওয়ার তো কথা ছিল না। মুসলমানের ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, দুনিয়ার বড় বড় ডিগ্রি নেবে, কিন্তু সেই ছেলের হাতে আল্লাহর কালাম থাকবে। কালাম তেলাওয়াত করে করে সে মানুষের সাথে নম্র ভদ্র ব্যবহার করবে। নেশা খাওয়ার তো কোনো সুযোগই ছিল না, কথা বলেন ঠিক কিনা? যখনই আমাদের শিক্ষাঙ্গন থেকে ধর্ম তুলে দেওয়া হয়েছে, আমাদের কলেজ, ভার্সিটি এবং মধ্যবিত্ত স্কুল কলেজ থেকে আমাদের ছেলেদেরকে যখন ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত করে দিয়েছে, আর সেই ছেলেরা এখন নেশার ভিতরে ঢুকে গেছে, কথা বলেন ঠিক কিনা? স্কুলে ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনে ছিল, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জীবনে ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনে ছিল। আমার দেশের ছোট ছোট ছেলেরা, ছোট ছোট মেয়েরা, উচ্চ মাধ্যমিকের মেয়েরা, ছেলেরা আবু বকরের জীবনী পড়ত, ওমরের জীবনী পড়ত। এই জীবনীগুলো এখন উঠায়া দিয়েছে। ওখানে কি দিয়েছে আল্লাহই ভালো জানে। এত আজে বাজে কথা সেখানে দিয়েছে, আর ধর্মীয় জ্ঞান উঠিয়ে দিয়েছে। আল্লাহ স্কুল কলেজের ভিতরে আযাব চাপায়া দিয়েছে। তোমরা ধর্ম উঠিয়ে দিছো, ছেলেরা এখন নেশা খায়া খায়া অবৈধ অত্যাচার করে মা বাবাকে পর্যন্ত পিটাই পিটে এখন মেরে ফেলতেছে। ধর্ম ছাড়া, কোরআন ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া এই জাতির উন্নয়ন, এই জাতির সাধন, এই জাতির চরিত্র, এই জাতির আদর্শ কোরআন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই, কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদের মাদ্রাসাগুলো যা আছে, এখন অনেকে চিন্তা করতেছে, উচ্চপদের মহলের অনেকে চিন্তা করতেছে এবং আলোচনায় করে দিছে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার দরকার। এই তো গত কয়েকদিন আগে সারা বাংলাদেশের ডিসিরা মিটিং হয়েছে, ডিসিদের মিটিং হয়েছে। ওই মিটিংয়ে তারা বলছে মাদ্রাসাগুলোর কারণে, কওমি মাদ্রাসাগুলোর কারণে, প্রাইভেট মাদ্রাসাগুলোর কারণে আমাদের স্কুলে আমরা সন্তান পাচ্ছি না, আমরা স্কুলে কোনো ছেলে মেয়ে পাচ্ছি না, স্কুলে কোনো ছাত্র ছাত্রী আমরা পাচ্ছি না। ছোট ছোট শিশু মনারা এখন মাদ্রাসায় ভর্তি হচ্ছে, আমরা মাদ্রাসা থেকে ছেলেদেরকে আনতেও পারছি না। এখানে আমাদের স্কুলগুলো খালি হয়ে যাচ্ছে। মিটিং করে বলতেছে মাদ্রাসা বন্ধ করে দিতে। হায় হায় হায়, আজকে তারা বলতে বাধ্য হয়েছে স্কুল খালি হচ্ছে। তো স্কুলে ব্যাঙ্গের ডাক আর সাইকেল চালান শিখাইলে আমাদের সন্তান কি সেখানে যাবে? এদেশের আলেম ওলামারা, টুপিওয়ালারা নিঃস্বার্থভাবে আমাদের সন্তানদের জন্য তারা যে মেহনত করতেছে, কোরআন শিখাচ্ছে, অঙ্ক শিখাচ্ছে, বাংলা শিখাচ্ছে, ইংরেজি শিখাচ্ছে, আরো যদি শিখা লাগে সেগুলো আমরা মাদ্রাসায় শিখাবো। তারপরও শিক্ষার পেছনে আমরা সন্তানদেরকে শুধু শিক্ষা দিব না, আমরা সেই সন্তানদেরকে আদর্শবান তৈরি করে তুলব। আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় এরকম 2 তালিমে আছে, শিক্ষা আছে, আমল আছে, নম্র আছে, ভদ্র আছে। আমাদের মাদ্রাসার ছেলেরা, ছোট ছোট নুরানির ছেলেরা 4টা ভাষা জানে। কটা ভাষা জানে? 4টা ভাষা জানে।
তিনটা ভাষা তো কমপ্লিট, বাংলা, ইংলিশ, আরবি। এই তিনটা ভাষায় মাদ্রাসার নুরানি ছেলেরা 1 ঘন্টা করে বক্তৃতা দিতে পারে। কয় ঘন্টা করে? ইংলিশে বক্তব্য দেওয়ার জন্য ইংলিশ মিডিয়ামে পড়তে হয়, আর আমাদের মাদ্রাসার ছেলেরা ইংলিশে বক্তব্য দেওয়ার জন্য ইংলিশ মিডিয়ামে যাওয়া লাগে না। ওই মাদ্রাসার ফুলুরের বিছানা থেকেই ফাটফাট করে এমন ইংলিশ বলে দিবি তোমার মাথাও ঘুরে যাবে। কারণ কি? আমরা নিঃস্বার্থভাবে একটা সন্তানকে মেধাবী করে ঘরে তোলার জন্য মাদ্রাসার হুজুররা চেষ্টা করে। আলহামদুলিল্লাহ এই চেষ্টায় আমরা সফল হয়েছি। আমাদের প্রতিপক্ষ যারা আছে তারা আজকে বলতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসাগুলো মনে করেন না অকাজের, এটা খুব কাজের, খুব কাজের। তাদের হাতের লেখা দেখলে আপনি আশ্চর্য হয়ে যান। মারে মা, মাদ্রাসার মধ্যে ফুলুরি পড়ায়, ডালাও বিছানায় পড়ায়, এই ছেলে এত সুন্দর ইংলিশ লেখে, এত সুন্দর আরবি লেখে, এত সুন্দর বাংলা লেখে। হ্যাঁ, মাথা হেট হয়ে যায়, হ্যাং হয়ে যায়। হুজুররা এইভাবে কেমনে পড়ায়? আরে হুজুররা তো পড়ায় আল্লাহরে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা হুজুররা তো টিউশনি কইরা ছাত্রদের তো পয়সা নেয় না, এটা টিউশনি লাগে না, রাত্র দিন শ্রম দিয়ে তাকে আমরা মেধাবী করে তুলি, তাকে আমরা যোগ্য করে তুলি। কেন? এই যোগ্য ছেলেটা যেখানে যাবে তার মেধা দিয়ে ইসলামের কাজ করবে, মানুষকে আল্লাহর পথে ডাকবে, জাহান্নাম থেকে বাঁচাবে। সত্যিকারের শিক্ষাটা আমরা মাদ্রাসার সন্তানদের মাথায় ঢুকাই দিতে চাই। তাহলে মাদ্রাসায় পড়ে কি লস হয়? কেউ কেউ কয় হুজুর পোলাডারে চাইছিলাম মাদ্রাসায় পড়াইতে, অহন চিন্তা করে দেখলাম হ্যাঁ বেতনই পাইব কি, আর হ্যাঁ খাইব কি, আর আমগরে খাওয়াইব কি। এই জন্য হুজুর পোলাডারে ঘুরাই অন্য জায়গায় নিচ্ছি। আমি মনে মনে কই তোমার কপালে যে কি খাওয়ান আছে আল্লাহই ভালো জানে। কথা কোন ঠিক না? আর খানার অভাবে যদি বলে যে হুজুর হবা, হুজুর হইলে খাইব কি, তো এমন কিছু লোক আমি